সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরো একবার স্বাগতম জবস বিডি 24/7 আরো একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যেটি বাংলাদেশ কৃষি একাডেমির একটি বিজ্ঞপ্তি, যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদনটি করতে পারবেন। আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব, তবে বরাবরের মতোই আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যেন পরবর্তীতে কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায়। এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর বাংলাদেশে কিন্তু এবছরই 1 লক্ষ প্লাস পদের সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সর্বপ্রথম যদি আপনি এই বিজ্ঞপ্তিগুলো পেতে চান, তবে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। আর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনি সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে চান, তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব। আসুন কথা না বাড়িয়ে শুরু করি। দেখতে পাচ্ছেন 1 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষণ অফিসার, যেখানে সর্বমোট একজনকে নিয়োগ করা হবে এবং এই পদটির জন্য বেতন গ্রেড হবে 9ম গ্রেড, অর্থাৎ 9ম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। সেই সাথে আপনাদেরকে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে, অর্থাৎ এই পদটিতে আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাদের রেজাল্ট যেন ফার্স্ট ক্লাসে হয়। 2 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে জেলার শিশু বিষয়ক কর্মকর্তা, যেখানে স্থায়ী পদে 11 জনকে নিয়োগ করা হবে এবং অস্থায়ী পদে 2 জনকে নিয়োগ করা হবে, যেখানে বেতন গ্রেড হবে 9তম। আর এই পদেও আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার পরিচালনায় কিন্তু আপনাদেরকে দক্ষ হতে হবে। 3 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব রক্ষক, যেখানে সর্বমোট একজনকে নিয়োগ করা হবে এবং এই পদের বিপরীতে বেতন গ্রেড হবে 12তম। আর এই পদে আবেদন করতে হলে আপনাদেরকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে, সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর, যেখানে সর্বমোট একজনকে নিয়োগ করা হবে এবং এই পদের বিপরীতে বেতন গ্রেড হবে 13তম। আর এই পদে আবেদন করতে হলে আপনাদেরকে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে 80 এবং বাংলায় 30 শব্দ এবং টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস, অর্থাৎ অনার্স পাস করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 5 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে উচ্চমান সহকারী, যেখানে সর্বমোট একজনকে নিয়োগ করা হবে এবং এই পদের বিপরীতে বেতন গ্রেড হবে 14তম। আর এই পদেও আবেদন করতে হলে আপনাদেরকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস করতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার, যেখানে স্থায়ী পদে 8 জনকে নিয়োগ করা হবে এবং অস্থায়ী পদে 9 জনকে নিয়োগ করা হবে। আর এই পদের বিপরীতে 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর আপনারা যদি এই পদে কেউ আবেদন করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা, অর্থাৎ আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন এবং যারা বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি করেছেন তারাও আবেদন করতে পারবেন এবং যারা গ্রন্থাগারে বিজ্ঞানের ডিপ্লোমা পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন এবং সেই সাথে আপনাদেরকে কিন্তু কম্পিউটার জানা অবশ্যই থাকতে হবে। 7 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে প্রজেক্টর অপারেটর, যেখানে সর্বমোট একজনকে নিয়োগ করা হবে এবং বেতন গ্রেড হবে 15তম। আর এই পদটিতে আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেই সাথে প্রজেক্টর চালানোর কাজে আপনাদের 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে। 8 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে সর্বমোট 8 জনকে নিয়োগ করা হবে এবং এই পদের বিপরীতে বেতন গ্রেড হবে 16তম। আর এই পদটিতে আবেদন করতে হলে আপনাদেরকে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেই সাথে কম্পিউটারের কম্পোজে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 9 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে সর্বমোট 5 জনকে নিয়োগ করা হবে
এবং বেতন গ্রেড হবে 16তম। আর এই পদটিতে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই সাথে কম্পিউটার চালনার দক্ষতা সহ কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ও নিম্নরূপ গতি সম্পূর্ণ থাকতে হবে। অর্থাৎ বাংলায় আপনাদের প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। 10 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, যেখানে সর্বমোট একজনকে নিয়োগ করা হবে আর বেতন গ্রেড হবে 16তম। আর এই পদটিতে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই সাথে বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে বুক বেয়ারার, যেখানে একজনকে স্থায়ীভাবে নিয়োগ করা হবে এবং বেতন গ্রেড হবে 19তম। আর এর পদে আবেদন করতে হলে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনারা যারা ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই ছিল বিজ্ঞপ্তিটি। আসুন আমরা আবেদনের শর্তাবলীগুলো জেনে নেই। আপনারা আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ http://shishuacademy.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আর সরাসরি অথবা ডাকযোগে কোনো প্রকার আবেদন কিন্তু তারা নিবে না। আর 2 নম্বরে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধানগুলো অনুসরণ করা হবে, সর্বশেষ যেটি, এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহে সাধারণ মেধা তালিকার উপরে আপনাদেরকে নিয়োগ করা হবে। আপনারা যারা শিশু একাডেমিতে আবেদন করবেন আপনাদের বয়স অবশ্যই 26/5/2025 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। একদিন বেশি বা কম হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না। আপনারা যারা অলরেডি কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তারা যদি বাংলাদেশ শিশু একাডেমিতে আবেদন করতে চান সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হবে। আর আবেদন পূরণের ক্ষেত্রে কোনো প্রকার অসম্পূর্ণ, অসত্য বা মিথ্যা কোনো কিছু দিয়ে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ আপনাদের এগেইনস্টে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে। সেজন্যই যদি সম্পূর্ণ নির্ভুলভাবে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব। তো আসুন কবে থেকে আবেদন শুরু হবে আমরা সেই সংক্রান্ত বিষয়গুলো জেনে নিই। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 26/5/2025, অর্থাৎ আগামী পরশু থেকে সকাল 10 ঘটিকা থেকে আবেদনটি শুরু হবে। আর আবেদন শেষ হবে আগামী 25/6/2025 খ্রিস্টাব্দ বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করে ফেলবেন। আর আবেদন করার 72 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফিটি জমা দিয়ে দিতে হবে। তো আসুন কোন পদের জন্য কত টাকা দিতে হবে আমরা সেই বিষয়গুলো জেনে নিই। 1 এবং 2 নং পদের জন্য আপনাদেরকে সর্বমোট 223 টাকা, 3 নং পদের জন্য 168 টাকা এবং 4 থেকে 10 নম্বর পদের জন্য 112 টাকা এবং 11 নং পদের জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সমস্ত ইনস্ট্রাকশন এখানে ভালো মতো দেওয়া আছে। আবেদন সংক্রান্ত যে কোনো যদি জটিলতার মধ্যে পড়েন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার কোনো নতুন বিজ্ঞপ্তিতে। আল্লাহ হাফেজ।